মা বাবাকে হারিয়ে নিঃস্ব হলেও শারীরিক সীমাবদ্ধতার কাছে হার মানেননি এক অদম্য তরুণ। ভাগ্যের নির্মম পরিহাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন সংগ্রামের চাকা ঘুরিয়ে যাচ্ছেন তিনি। দু চোখে এক বুক স্বপ্ন নিয়ে এইচএসসি পাশ করলেও পেটের দায়ে আর ঋণের বোঝা মাথায় নিয়ে আজ তাকে নামতে হচ্ছে রাস্তায়। ভিক্ষাবৃত্তি বা অন্যের করুণার পাত্র না হয়ে নিজের ঘাম ঝরানো উপার্জনে বেঁচে থাকার এক অনন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আজ থেকে প্রায় 6 বছর আগে মাথার উপর থেকে মা বাবার ছায়া চিরতরে সরে যায়। মা বাবাকে হারিয়ে যখন দিশেহারা অবস্থা, তখন স্বামী পরিত্যক্তা বড় বোন নার্গিস আক্তারের কাছেই মাথা গোজার ঠাঁই হয় তার। কিন্তু বোনের নিজের সংসারে যেখানে নুনান্তে পান্তা ফুরানো অবস্থা, সেখানে অন্যের ওপর বোঝা হয়ে না থেকে নিজের ভাগ্যকে নিজের হাতেই বদলে ফেলার কঠিন সিদ্ধান্ত নেন তিনি। বলছিলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামের এইচএসসি পাশ অদম্য যুবক সোহাগের কথা। শারীরিক প্রতিবন্ধকতা যার পথকে রুদ্ধ করতে পারেনি, তিনি ধার দেনা করে একটি ভ্যান গাড়ি কিনে বের হয়ে পড়েন গ্রামের আঁকাবাঁকা পথে। হরেক রকমের মালামাল ফেরি করে গ্রামগঞ্জে বিক্রি করায় এখন তার জীবন ধারণের একমাত্র সম্বল। সোহাগ হচ্ছে আমাদের প্রতিবেশী গ্রামের ছেলে। ছোটকাল থেকে আমাদের সামনে দিয়ে মানুষ হয়েছে, তবে স্কুলে গেছে, লেখাপড়া ভালো করছে, এসএসসি পাস করছে ভালো রেজাল্টে। বড় আশ্চর্যের বিষয়, ছেলেটির মা বাপ দুজনে মারা গেছে। সে একজন প্রতিবন্ধী ছেলে। তো অনেকেই দেখি ভিক্ষা করে, কিন্তু এই ছেলেটা পেটের দায়ে কসমেটিক বা নানা রকম পণ্য রাস্তাঘাটে বিক্রি করে বেড়াচ্ছে। উনি ভিক্ষা না করি আজকে কসমেটিকের দোকানদারি করে বেড়াচ্ছে। উনি অসাল মানুষ, উনি শিক্ষিত মানুষ। যদি আপনারা যদি ওর সাথে ওর কাছে সহযোগিতার হাত বাড়াইতে একটা চাকরির ব্যবস্থা করেন। আমার আব্বা 6 বছর হলো মারা গেছে, আমার আব্বা মা 5 বছর হলো মারা গেছে। আমার ভাইটাকে পাশে দাঁড়ানোর মতন কেউই নাই, তাই আমি তার বড় বোন এবং গার্জেন হিসাবে আমার পাশে রেখেছি। আমার ভাইটাকে আর আমি লেখাপড়াও করাইতে পারি নাই। আমার ভাইটা ইন্টার পর্যন্তই লেখাপড়া করে রিসার্চ করছে। তাই আমার ভাইটা একটা শারীরিক প্রতিবন্ধী হিসাবে আমি চাই আমার ভাইটা মানুষের কাছে বোঝা না হয়ে একটা কর্মের পথ যেন সরকার আমার ভাইটাকে দেয়। শারীরিক শত প্রতিবন্ধকতা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হয়েছিলেন সোহাগ। ইচ্ছা ছিল একটা মর্যাদাপূর্ণ চাকরি বা স্থায়ী কোনো কর্মসংস্থানের মাধ্যমে নিজের ও বোনের পরিবারকে একটু সচ্ছলতা ফিরিয়ে দেবেন। কিন্তু পর্যাপ্ত পুঁজি আর সুযোগের অভাবে সেই স্বপ্ন আজ থমকে গেছে। তাই বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় ভ্যান চালিয়ে ফেরি করে বেড়াতে হচ্ছে তাকে। আমি বিভিন্ন সময় দৌলতপুরে বিভিন্ন জায়গায় দেখি যে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মাল ফেরি করে বিক্রি করে বেড়ায়। আসলে সবসময় আমরা দেখি যে প্রতিবন্ধীরা ভিক্ষা করে। আমি তাকে একদিন জিজ্ঞেস করছিলাম, তুমি ভিক্ষা করো না কেন? সে বলছে যে আমি শিক্ষিত ছেলে, আমি কেন ভিক্ষা করবো? তো তার এটা দেখে আমার খুব ভালো লাগছে। এই মুহূর্তে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই। সরকার যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন বেকারদের জন্য অনেক উদ্যোগ নেয়, সোহাগের মতো একজন শিক্ষিত বেকারের জন্য, প্রতিবন্ধী যেহেতু সে, তার জন্য নিশ্চয়ই আশা করি সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। এখন সে বর্তমানে অত্যন্ত আর্থিক কষ্টের মধ্যে দিনপাত পার করছে। আয় রোজগারের কোনো ব্যবস্থা না পেয়ে সে একটি পাখি ভ্যান কিনে সেটা রাস্তায় চালিয়ে বেড়াচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সমাজের চোখেও দেখতে খারাপ লাগে যে একজন প্রতিবন্ধী শিক্ষিত যুবকের লেখাপড়া শিখে সে আজকে রাস্তায় রাস্তায় ভ্যান চালিয়ে বেড়াচ্ছে। ধার দেনার বোঝা মাথায় নিয়ে প্রতিদিন হয়তো সোহাগের ভ্যানের চাকা ঘোরে, কিন্তু ঘুরে না তার নিদারুণ ভাগ্যের চাকা। আজ তার কেবলই অপেক্ষা একটি স্থায়ী কর্মসংস্থান বা একটু সহযোগিতার হাত, যা তাকে দিতে পারে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচার এক নতুন জীবনের ঠিকানা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।